আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো টমেটোর সালাদ বানিয়ে। আমি টমেটোর সালাদ নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য। টমেটোর সালাদ কম বেশি সবাই পছন্দ করেন এবং আমার খুব পছন্দ, এই কারণে আমি আজকে টমেটোর সালাদ বানিয়ে দেখাবো। আমি এই জায়গায় 3টা টমেটো ধুয়ে নিয়েছি এবং একটা পেঁয়াজ ধুয়ে নিয়েছি। এগুলো আমি কাটতেছি। তো আমার একটা টমেটো একটু নষ্ট বার হয়েছে, এই কারণে আমি এই টমেটোটা কেটে কেটে ফালিয়ে দিছি। ফালিয়ে আমি বাকি টমেটোগুলো নিলাম। তো আমার চ্যানেলে যারা নতুন তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকেও অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে। তো আমার টমেটো কাটা প্রায় শেষ হয়ে গেছে। আমি এক এক করে কয়েকটা টমেটোই কেটে নিলাম। আর কে কে টমেটোর সালাদ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়ে গেছে টমেটো কাটা, এখন আমি পেস্টটাও কেটে নেব। আমি পেস্ট অল্প দিয়েছি, এই টমেটোর সালাদ আমি একাই খাবো, এই কারণে বেশি পেস্ট দিলাম না। তো আমি একটা বড় সাইজের পেস্ট আমি কেটে নিয়েছি। আর পেস্টটা আমি অত কুচি কুচি করিনি, একটু বড় বড় করেই কাটছি, কারণ পেস্ট মুখের মধ্যে পড়লে ভালো লাগে। এই কারণে সালাদে পেস্ট একটু বড় বড় করে কাটলে ভালো লাগে। এরপর আমি 3 থেকে 4টা শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, সেই মরিচগুলো দিতেছি। তো দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি এই মরিচ আর লবণ এগুলো আমি ভেঙে নেব। আমার মরিচ ভাঙা হয়ে গেছে। এরপর আমি পেস্টগুলো এর মধ্যে মিশিয়ে নেব। আমার পেস্টগুলো হয়ে গেছে মরিচের সাথে মিশানো। এখন আমি সব টমেটো আর মরিচ এগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো এই সিজনে অনেক টমেটো পাওয়া যায়, তাই কম বেশি সালাদ সবাই খেতে হয়তো পছন্দ করেন। আমার এই মরিচের সাথে টমেটো মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব সরিষার তেল। এই সরিষার তেল আমি হাতে নিয়ে পরে সালাদের সাথে মিশিয়ে নেব। সরিষার তেলটা দিলে খুব ভালো লাগে। আর আমি এই সালাদ দিয়ে ভাতও খাই, আবার এমনি হুদাও খাই। তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমার টমেটোর সালাদ কেমন হয়েছে, এবং লাইক করবেন, লাইক দিয়ে দিবেন। কে কে টমেটোর সালাদ পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।